আমরা যখন ইনভেস্টমেন্ট শুরু করি তখন তো আমাদের কাছে একটা বিশাল অ্যামাউন্টের টাকা সবার কাছে থাকে না, কিন্তু পরবর্তীকালে যত সময় গড়ায় তত কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের মোট যে সম্পদের পরিমাণ সেটা বাড়তে থাকে, এবং যতবার সেটা বাড়তে থাকে ততবারই কি হয় যে দিনের শেষে গিয়ে ট্যাক্স চাপে। এবং আপনাদের একটা জিনিস বলে রাখি যে আমরা অধিকাংশ ক্ষেত্রে, আমিও এর আগে এই ভুলটা করতাম, এই যে ইন্টারেস্ট ক্যালকুলেশনগুলো হয় বা সিএজিআর ক্যালকুলেশনগুলো হয়, আমরা 15%, 18% এগুলো ধরে বিভিন্ন সময় হিসাব করি এবং ভাবি যে এত টাকা ইনভেস্ট করে আমি এত টাকা পেতে পারি, কিন্তু যে টাকাটা এক্সপেক্ট করি সেটা পাই না। তার কারণ হচ্ছে ট্যাক্স ডিডাকশন হওয়ার পর সেটা আমাদের হাতে আসা উচিত, অ্যাটলিস্ট যারা লিগ্যাল ওয়েতে রয়েছেন তাদের সবার ক্ষেত্রে। এবং বুঝতেই পারছেন যে আমরা ভারতবাসীরা সবসময় চাই যে সরকারের নির্ধারিত নিয়মাবলী মেনে সমস্ত কাজগুলো করতে, এবং সেটাই করা উচিত। তো যাই হোক, সেই কারণে ট্যাক্স একটা খুব ইম্পর্টেন্ট কনসার্ন এই ফিল্ডে। আর আজকে এই ইকুইটিস শেয়ার মার্কেটের খুব ইম্পর্টেন্ট দুটো ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। আজকের আলোচনা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সঙ্গে থাকছেন আপনারা। নমস্কার, আমি অরিজিৎ, আর ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে বলছি যে আমাদের জয়েন বাটন এসে গেছে, দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনটা রয়েছে। যারা সিরিয়াস ইনভেস্টর তারা জয়েন বাটনে ক্লিক করুন। অ্যাপেল আইফোন থেকে যদি আপনারা ইউজ করেন তাহলে সেখানে জয়েন বাটন দেখাচ্ছে না, গুগল এবং অ্যাপেলের কিছু সমস্যার জন্য। যারা আইফোন ইউজ করেন তারা ডেস্কটপ থেকেই কেবলমাত্র জয়েন করতে পারবেন। যাই হোক, টপিকে ফিরে আসছি, শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সেস। দেখুন, প্রথমে বলি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে গভর্নমেন্ট বিভিন্ন রকমের ট্যাক্স চাপায়। এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এর অর্থ এই নয় যে কেবলমাত্র এই দুটো ট্যাক্সই ইকুইটি শেয়ার মার্কেটের জন্য প্রযোজ্য। এর বাইরেও বিভিন্ন রকম ট্যাক্সেস রয়েছে। আমরা এই দুটো পার্টিকুলার ট্যাক্সকেই কেবলমাত্র আজকে আলোচক বিষয়ের মধ্যে রাখব। শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচার সময়, শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচার সময় যে লাভ্যাংশ আপনি পান, যে ক্যাপিটাল আপনার গেন হয়, যে লাভের পরিমাণ আপনি পান, তার উপর যে ট্যাক্সটা সরকার চাপায় তাকে বলা হয় ক্যাপিটাল গেন ট্যাক্স। এটা ক্যাপিটাল গেন হেডের মধ্যে দিয়ে যায়, এবং ক্যাপিটাল গেন ট্যাক্স তখনই আপনার ক্ষেত্রে প্রযোজ্য যখন আপনি শেয়ারটা বিক্রি করবেন। অনেকে ভাবেন যে আমার ক্যাপিটাল গেন হয়ে গেছে কিন্তু আমাকে কি ট্যাক্স দিতে হবে, সেটা না। যখন আপনি শেয়ারটা বিক্রি করছেন তখনই কেবলমাত্র ক্যাপিটাল গেন ট্যাক্সটা পেয়েবল আপনার জন্য হবে। আবার আপনাদের একটা কথা বলি যে যারা ট্রেডিং করেন শেয়ার মার্কেটে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেন ট্যাক্স লাগছে না। ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদের ট্যাক্সটা প্রফিট অ্যান্ড গেন ফ্রম বিজনেস অর প্রফেশন সেই হেডে চলে যায়। ক্যাপিটাল গেন ট্যাক্স কেবলমাত্র ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বা ইনভেস্টার যারা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, ট্রেডারদের জন্য নয়। এবার আসছি ক্যাপিটাল গেন ট্যাক্সের যে দুটো ভাগ, শর্ট টার্ম এবং লং টার্ম, সেই দুটো বিষয়। দেখুন, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কী বা কখন প্রযোজ্য হবে? যে সমস্ত শেয়ার আপনি 12 মাস হোল্ড করার পর বিক্রি করছেন সেটাকে লং টার্ম অ্যাসেট হিসাবে ধরা হয়, এবং আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা লং টার্মে ইনভেস্টমেন্ট করবেন। এবং সরকারের মতে যে সমস্ত শেয়ার আপনি 12 মাসের কম হোল্ড করছেন সেই শেয়ারগুলো শর্ট টার্ম অ্যাসেট হিসেবে ধরা হয়, এবং এই শর্ট টার্মে যে প্রফিটটা হচ্ছে সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে ধরা হয়, এবং লং টার্মে যে প্রফিটটা হচ্ছে সেটা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের মধ্যে ধরা হয়। যেহেতু আমরা লং টার্মের কথা সবসময় বলি সেহেতু লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিয়ে শুরু করছি। লং টার্ম মানে বলেই দিয়েছি যে 1 বছরের বেশি সময় ধরে, এই 1 বছরের বেশি সময় ধরে বা 12 মাসের বেশি সময় ধরে যে ক্যাপিটাল আপনি গেন করছেন শেয়ার হোল্ড করে, সেটা 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 1-1.5 বছরও হতে পারে, সেখানে ক্যাপিটাল গেনের ওপর 10% ট্যাক্স পড়ে। যত টাকা বৃদ্ধি হচ্ছে, মূল টাকাটা নয়, যত টাকা বৃদ্ধি হলো তত টাকার ওপর 10% ট্যাক্স পড়ে। এই 10% ট্যাক্স নেওয়ার ক্ষেত্রেও মনে রাখবেন 1 লক্ষ টাকা ক্যাপিটাল গেনে ছাড় পাওয়া যায়। 1 লক্ষ টাকার পরবর্তীকাল থেকেই কিন্তু আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। সেটা কত পার্সেন্ট হারে? 10% হারে। যদি আপনার লস হয়ে যায়, অর্থাৎ ধরুন আপনি 4টে শেয়ার কেনা বেচা করেছেন,
একটাতে আপনি প্রফিট করেছেন, বাকি তিনটেতে আপনি লস করেছেন। এবং এই প্রফিট এবং লসের হিসাব করে দেখা যাচ্ছে আপনার মোট শেয়ার ভ্যালু যেটা আপনি বিক্রি করেছেন সেটা আপনি লস করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে তো হবেই না, উল্টে যদি আপনি মোটের ওপর লস করেন পরবর্তী 8 বছর পর্যন্ত আপনি ক্যাপিটাল গেন ট্যাক্সে সেই লসটা অ্যাডজাস্ট করতে পারেন। অর্থাৎ ধরুন 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেন মানে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে লস দেখাতে পারলেন, 50,000 টাকা লস করেছেন। 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি আপনি 2 লক্ষ টাকা বা যদি আপনি এক্সট্রা টাকা প্রফিট করেন, সেখান থেকে এই যে 50,000 টাকা আপনি লস করেছেন সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা আপনাদেরকে বরঞ্চ একটা চার্ট দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা প্রফিট এবং লস এগুলো ক্যালকুলেশন করে ক্যাপিটাল গেন ট্যাক্সের ট্যাক্সেবল অ্যামাউন্টটা বার করতে পারবেন। ধরুন আপনি কোনো বছরে কোনো একটা শেয়ার থেকে 1.5 লক্ষ টাকা প্রফিট করেছেন, চার্টে আপনারা দেখতে পাচ্ছেন। এবার ওই বছরে অন্য কোনো একটি শেয়ার থেকে লস করেছেন 40,000 টাকা, দেখুন চার্টে। তাহলে আপনি টোটাল কত প্রফিট করলেন? মোটের ওপর আপনি প্রফিট করলেন 1,10,000 টাকা। এবার ধরুন আপনার 1,10,000 টাকা তো টোটাল প্রফিট আছে, সেখানে যেহেতু আমি বলেছিলাম যে প্রথম 1 লক্ষ টাকায় কর ছাড় থাকে, তাহলে সেখান থেকে 1 লক্ষ টাকা আপনাকে বাদ দিয়ে দিতে হবে, ওটা এক্সেমশনের আওতায় রয়েছে। শেষ যে 10,000 টাকা পড়ে থাকবে সেখানের ওপর আপনার 10% অর্থাৎ 1,000 টাকা ট্যাক্স পড়বে। তো এই হচ্ছে পুরো ট্যাক্সেশনের বিষয় যদি একটা ইয়ারে লস থাকে। এবার ধরুন আপনার যদি আগের বছর লস থাকে, সেই হিসাবে আমরা একটা চার্ট দেখাচ্ছি, আপনারা সেটা স্ক্রিনের মধ্যে দেখুন। ধরুন আপনি এই বছর প্রফিট করেছেন 2.5 লক্ষ টাকা, এই বছরে আপনি আর একটা শেয়ার থেকে লস করেছেন 50,000 টাকা, তাহলে আপনার টোটাল লাভ হয়ে গেল 2 লক্ষ টাকা। কিন্তু আমি যেটা বললাম যে 8 বছর পরবর্তী অবধি লসটা অ্যাডজাস্ট করা যায়, সেই হিসাবে ধরুন আপনি আগের বছর লস করেছিলেন 50,000 টাকা, ঠিক আছে? তাহলে আপনার সেই লসটাও এখানে অ্যাডজাস্ট করে আপনার মোট প্রফিট এসে দাঁড়াবে 1.5 লক্ষ টাকায়। এবং ওয়ান্স এগেন আপনি 1 লক্ষ টাকা এক্সামশন পাচ্ছেন এবং 50,000 টাকার ওপর আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে, অর্থাৎ 10% দিয়ে 5,000 টাকা আপনার ট্যাক্স থাকছে। অর্থাৎ বুঝতে পারছেন যে আমরা দুটো সিনারিও দেখালাম, যেটা হচ্ছে এই বছরেই যদি প্রফিট অ্যান্ড লসটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন, আবার যদি আগের বছরেও আপনার কাছে লস থাকে সেভাবেও কিভাবে ক্যালকুলেট করবেন। কিন্তু মনে রাখবেন যে 10% আফটার এক্সামশন আফটার সেট অফ লস আপনাকে বাকি যে অ্যামাউন্টটা থাকবে তার উপর 10% ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের মোদ্দা কথা। আপনাদের মধ্যে যারা বিজনেস পার্সন রয়েছেন বুঝতেই পারছেন এখন ডিজিটাল যুগ, আপনারা যদি আপনাদের বিজনেসকে ডিজিটালি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনাদের প্রত্যেকের বিজনেসের জন্য খুব সহজ একটা উপায় নিয়ে এসছে মাই ওন হোস্ট কোম্পানি। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা মাই ওন হোস্টের থেকে নিজের বিজনেসের ওয়েবসাইট এবং আরও নানা পরিষেবা পেয়ে যেতে পারবেন। এবার আসছি শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। সরকার এটাকে খুব একটা উৎসাহ দেয় না, সেই কারণেই এখানে ট্যাক্সেশন বোধহয় বেশি। তো যাই হোক, শর্ট টার্মে আপনি প্রফিট করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স মানে 12 মাসের কম সময় শেয়ার হোল্ড করে যদি আপনি বিক্রি করে দেন 15% আপনাকে ট্যাক্স দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এইখানে যেরকম লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে 1 লক্ষ টাকা অবধি ছাড় পাওয়া যেত, তারপর থেকে আপনাকে 10% ট্যাক্স দিতে হতো, এই ক্ষেত্রে কোনো কিছু না, যেখান থেকে আপনি শুরু করবেন ততর ওপরেই 15% ট্যাক্স দিতে হবে, এক্সামশন কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের ক্ষেত্রেও যদি আপনার লস হয় তাহলে আপনি লসের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যদি আপনি লসের সাথে অ্যাডজাস্ট করতে চান, আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেনের যে লসটা আছে আপনারা চার্টেও দেখতে পাবেন, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, আবার সেটা লং টার্ম ক্যাপিটাল গেনের সাথেও অ্যাডজাস্ট করতে পারবেন যদি আপনারা লস অ্যাডজাস্ট করতে চান, যেটা একটু আগেই আমি বুঝিয়েছি, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। অর্থাৎ
শর্ট টার্ম ক্যাপিটাল লস আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন এই দুটোর সাথেই অ্যাডজাস্ট করতে পারবেন। শুধু মনে রাখবেন যে লং টার্ম ক্যাপিটালে যদি আপনি লস করেন সেটা শর্ট টার্ম প্রফিটের সাথে অ্যাডজাস্ট হয় না। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন, চার্টটা একবার লক্ষ্য করুন যে লং টার্ম ক্যাপিটাল লস আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না, কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল লস আপনি লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন দুটোর সাথেই অ্যাডজাস্ট করতে পারবেন। এইটা মাথায় রাখবেন। আর শর্ট টার্ম যে ক্যাপিটাল লস হয় সেটাও আপনার কাছে পরবর্তী 8টা ফাইন্যান্সিয়াল ইয়ার থাকছে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, আপনার হাতে সেই সুযোগটা থাকছে। এখানে আর একটা বিষয় বলে রাখি যে যেরকম প্রপার্টি ক্যাপিটাল গেন ট্যাক্সে ইন্ডেক্সেশনের সুবিধা পাওয়া যায়, অর্থাৎ ইনফ্লেশন যেটা হয় সেটার সাথে অ্যাডজাস্ট করা হয়, মূল্য বৃদ্ধির সাথে অ্যাডজাস্ট করা হয়, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডেক্সেশন বেনিফিট নেই। এই জায়গাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। অনেকে গুলিয়ে ফেলে, ক্যাপিটাল গেন ট্যাক্স ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যায়, কিন্তু সেটা প্রপার্টির ক্ষেত্রে পাওয়া যায়, শেয়ার মার্কেটের ক্ষেত্রে পাওয়া যায় না। দেখুন আজকে এপিসোডটা এই কারণে ছোট করলাম, কারণ ট্যাক্সেশন একটু শক্ত বিষয়, আমরা ধীরে ধীরে আপনাদের বোঝাবো এভাবে। আজকে আশা করছি আপনাদের শেয়ার ইকুইটি মার্কেটের ইম্পর্টেন্ট যে দুটো বিষয় লং টার্ম এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স সেটা নিয়ে আপনাদেরকে বোঝাতে পারলাম। প্রচুর প্রশ্ন থাকবে এটা নিয়ে, বিশ্বাস করুন আপনাদের মনে যা যা প্রশ্ন থাকবে সেগুলো কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবসময় এত কমেন্ট আসে সেগুলো উত্তর দেওয়া সম্ভব হয় না। আমরা আরেকটা এপিসোড করে দেবো এটা নিয়ে, কমেন্টগুলো নিয়ে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে, সেখানে আমরা বাকি উত্তরগুলো দিয়ে দেবো। যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, আইসিআইসিআই ডিরেক্ট থেকে যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে খুলতে পারেন, অনেক বেশি অফার পাবেন ইন জেনারেল অ্যাকাউন্ট খোলার বদলে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার, আশা করছি পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আরও একবার দেখা হবে। আর একটা কথা যে জয়েন বাটনটা ক্লিক করতে পারেন, জয়েন বাটনের বেনিফিট, জয়েন বাটন ক্লিক করলেই আমার একটা ভিডিও রয়েছে, সেখানে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন।